47 কে কত কত হয় 43 রিমাইন্ডার কত 1 43 2 কত 21 রিমাইন্ডার 1 21 2 10 রিমাইন্ডার 1 10 2 5 রিমাইন্ডার 0 5 2 2 রিমাইন্ডার 1 2 2 is equal to 1 রিমাইন্ডার 0 1 2 is equal to 0 রিমাইন্ডার 1 এটাকে এখন সাজাই ফেলি এটা তো আমরা জানি বটম টু টপ তাই তো আমরা সাজাই এইটা ইকুইভ্যালেন্ট টু 87 10 এটা যে ইকুইভ্যালেন্ট এটা আমরা কিভাবে বুঝবো এই প্রত্যেকটার পজিশনাল ওয়েট যোগ করে যদি আমরা আগের ফর্মে ফিরে আসতে পারি তাহলে সেটা হচ্ছে আমার তাই তো তাহলে পজিশনাল ওয়েট যদি আমি যোগ করে আগের ফর্মে ফিরে আসতে পারি দেখি পজিশনাল ওয়েট দেখি এর হচ্ছে one into 2 to the power 6 64 plus 0 into 2 to the power 5 to the power 5 রাখি অসুবিধা নেই plus 1 into 16 plus 0 into 2 to the power 3 plus 1 into 2 to the power 1 into 4 plus 1 into 2 plus 1 into 1 is equal to 64 plus 16 plus 4 plus 2 plus 1 is equal to 87. That proves that what I have converted is correct. তাই না তাহলে অনুরূপভাবে আমি কিন্তু হিন্টস দিয়েছিলাম যে ওই একইভাবে 16 দিয়ে ভাগ করতে থাকি 16 রিমাইন্ডার কত 7 5 16 0 রিমাইন্ডার 5 that means 5 7 of hexadecimal equivalent to 87 of 10 এখন দেখি 5 into 16 to the power 1 plus 7 into 16 to the power 0 is equal to 80 plus 7 is equal to 87. That means conversion is correct. অনুরূপভাবে এইভাবেও হয় আরেকটা সিস্টেম আছে সবথেকে ইজিয়েস্ট সিস্টেম তো ইজিয়েস্ট সিস্টেমে পরে যাব আমরা এটাই শিখি তারপরে এইবার যদি আমরা 87 কে 8 দিয়ে ভাগ করি রিমাইন্ডার 7 10 1 রিমাইন্ডার 2 1 8 0 রিমাইন্ডার 1 1 2 7 8 is equal to 87 10 how 1 into 8 to the power 2 plus 2 into 8 to the power 1 plus 7 into 8 to the power 0 is equal to 64 plus 16 plus 7. প্রুফ করে দিলাম ঠিক আছে কত ইন কোর্স কত মার্কসের হয় 10 তাহলে 10 এর
আমরা আজকে যেটা দেখব, লেড সম্পর্কে এখন আমি খুঁজছি, যতটা ইনফরমেশন দরকার পাইনি, তো পেলে আমি ওইটা কন্টিনিউ করব। তো আজকে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। এর মধ্যে আলোচ্য সূচির মধ্যে আসবে হচ্ছে হিস্ট্রি, টেকনোলজি, মিডিয়াম। একটা বিষয় খেয়াল করবেন, আমি কিন্তু লেকচার শিট অনেকগুলো পেজ দিই, কিন্তু ওর খুব বেশি জিনিস টাচ করি না, এটা কিন্তু খেয়াল রেখেন আর কি, সব দেখে পাজল হয়ে যান না, ঠিক আছে? মিডিয়াম, বেসিক ফরম্যাট, data coding, sessions, addressing, capacity, CD, ROM এবং লাস্টলি DVD। কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক আসলে সবসময় বলছি যে মানুষ কি চায়, মানুষ চায় যে আরও কিভাবে বেশি। মানুষ সন্তুষ্ট যদি থাকতো, মানুষ কি হয়ে যেত, পৃথিবীটা স্থির হয়ে যেত, স্থির হয়ে যেত না? তো মানুষ কিন্তু কখনোই সন্তুষ্ট না, এবং এইটাই, এই বৈশিষ্ট্য আল্লাহ দিচ্ছে মানুষের, আমার মনে হয়। তো এখন কম্প্যাক্ট ডিস্কের উৎপত্তি কেন? কম্প্যাক্ট ডিস্কের উৎপত্তি, যে ম্যাগনেটিক টেপ ড্রাইভ কিংবা যে ম্যাগনেটিক স্টোরেজ ড্রাইভগুলো ছিল, সেই ড্রাইভগুলোতে আমাদের যে ডাটা কালেকশন কিংবা ডাটা স্টোরেজ, এই ডাটা স্টোরেজ যথেষ্ট ছিল না। এক সময়ের জন্য যথেষ্ট ছিল, যখন জিরো ছিল তখন মানুষ সামান্য স্টোর করেই মনে করেছে আর কি নতুন একটা এরাতে আসছে, তাই না? তো যখন ম্যাগনেটিক টেপ ড্রাইভের কিংবা ফ্লপি ড্রাইভ, এগুলোর যখন স্টোরেজটা একটা পর্যায়ে এসছে যে মানুষ আরও বড় বড় অ্যাপ্লিকেশনে যাচ্ছে, যেগুলো কি আরও বেশি জায়গা কিংবা আরও বেশি স্টোরেজ নেয়। যেমন আমরা বলি যে ফার্স্টে সিডির কিন্তু উদ্ভব হচ্ছে জাস্ট অডিও প্লেয়িংয়ের জন্য, যে যেখানে আপনার ক্যাসেট কিংবা অন্য কিছু খুব দ্রুত নষ্ট হয়ে যায়, কিংবা অল্প কিছু স্টোরেজ কিংবা অল্প কিছু কন্টেন্ট রাখা যায়, সেখানে একটা সিডিতে অনেক বেশি কন্টেন্ট রাখা সম্ভব। সেজন্যে আমাদের ম্যাগনেটিক স্টোরেজ ড্রাইভ থেকে আমরা সিডিতে ট্রান্সফার করি। এখন সিডিতে ট্রান্সফার করা হয় কত সালে? 1980-তে ফিলিপস এবং সনি কর্পোরেশন প্রথমে গ্রামোফোনটা ফোনোগ্রাম বলে ওকে, তো ওইগুলো তো ডিস্ক ছিল, ডিস্কে 5-7টা গান থাকতো কালো রঙের, এবং ওর উপরে ট্র্যাকগুলো দেখা যেত, ঠিক আছে? দুটো ট্র্যাকের কিন্তু পার্থক্য আছে, দেখেন এটা খুব বড় পার্থক্য। এবং 1980-তে ফিলিপস এবং সনি কর্পোরেশন এই দুটোর সমন্বয়ে কম্প্যাক্ট ডিস্ক তৈরি করার প্রজেক্ট হাতে নেওয়া হয়, এবং 1983-তে ইউএসের মার্কেটে এরা ফার্স্ট অডিও সিডি হিসেবে এই পণ্য বাজারজাত শুরু করে। এই পণ্য বাজারজাত শুরু করে সিডি কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক কেন
কেন আমাদের ম্যাগনেটিক ডিস্কের তুলনায় বেশি ডাটা স্টোর করে। ম্যাগনেটিক ডিস্কের তুলনায় বেশি ডাটা স্টোর করে, এইটার লজিক হতে পারে হয় কম্প্যাক্ট ডিস্কের সাইজ বড়, না হয়তো ওই একই জায়গায় আরও ছোট মার্কিংয়ের মাধ্যমে ডাটা রাখা সম্ভব হচ্ছে। আসলে লেজার টেকনোলজি এবং লেন্সের সমন্বয়ে আপনার ওই ডাটা স্টোরের জন্য যে আমরা 0-1 বিট সংরক্ষণ করি, ওই বিটগুলো অনেক বেশি আর কি, সেভারেল মিলিয়নথ অফ এ ইঞ্চি সাইজের মধ্যে একটা ডাটাকে, একটা 0 অথবা একটা 1কে রাখা সম্ভব, যেই স্পেসটাকে আমরা বলছি পিট। 0 অথবা 1 রাখার জন্য যে স্পেসটা আমরা ইউজ করছি সেটাকে আমরা বলছি পিট। এবং খেয়াল করেন যে হার্ড ডিস্ক কিংবা অন্যান্য ড্রাইভে ডাটা রিড করার জন্য ইউজ করা হয়েছে কি হেড, কিন্তু এখানে হেড ইউজ হচ্ছে কি লেজার বিম দ্বারা ডাটা রিড করা হচ্ছে, অথবা ডিভিডিতে তো ডাটা রাইটও করা যায়, ডাটা রিড অথবা রাইট করা হচ্ছে। ফলে দেখা গেছে যে ড্রাস্টিক্যাল পরিবর্তন এসছে আমাদের কম্প্যাক্ট ডিস্ক কম্পেয়ারিং টু দ্য প্রিভিয়াস ডিভাইস ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস। ঠিক আছে, টেকনোলজি, কোন টেকনোলজিতে ডাটাটাকে স্টোর করে? আমরা দেখেন, আমরা যখন অ্যানালগ ক্যামেরাতে চলে যাই, অ্যানালগ ক্যামেরাতে যখন আমরা কোনো অবজেক্টের ওপর শাটার ডাউন করি কিংবা শাটার ক্লিক করি, কি হয়? শাটার ক্লিক করলে কি হয়, কখনো খেয়াল করেছেন? এক্স্যাক্টলি, দ্রুত ওপেন হয়ে বন্ধ হয়ে যায়। তো বিভিন্ন অবজেক্ট থেকে যেই আলোটার আসে, রিফ্লেক্ট হয়, ওই আলোটা ওইভাবেই ওই কার্বনের ওপরে কি একটা অবয়ব কিংবা একটা ছবি আঁকে, ছবির ইমেজ তৈরি করে। এই ইমেজটাকে একটা বিশেষায়িত কোনো লিকুইডের মধ্যে দিয়ে আমরা আরও স্পষ্ট করে তুলি, তাই না? তো এই লেজার টেকনোলজি কিংবা কম্প্যাক্ট ডিস্ক কীভাবে কাজ করে? কম্প্যাক্ট ডিস্কের যে আলো, একটা লেজারের মাধ্যমে লেখা হয় অথবা পড়া হয়, যেটাই হোক, তাই না? এই আলোর ইন্টেন্সিটি অথবা ব্রাইটনেসের উপরে ভিত্তি করে, এই আলোর ইন্টেন্সিটি অথবা ব্রাইটনেসের উপরে ভিত্তি করে এটা কে করে? সেন্সর আছে একটা। সেন্সরটার নাম কি? সেন্সরটার নাম হচ্ছে ফটো সেন্সর, ফটো ডিটেক্টর। ফটো ডিটেক্টর, এই ফটো ডিটেক্টরের মাধ্যমে, এই ফটো ডিটেক্টর আলোর ইন্টেন্সিটি কিংবা আলোর ব্রাইটনেসের উপরে, কন্ট্রাস্টের উপরে নির্ভর করে কোন ভ্যালুটাকে 0 ধরবে আর কোন ভ্যালুটাকে 1 ধরবে, এইটা নির্ধারণ করে। হ্যাঁ, অপটিক্যাল টেকনিক। তো এটা নির্ধারণ করে তারপরে সিডির উপরে ওইভাবে মার্কআপ করে সিডিটাকে রাইট করে কিংবা রিড করে, যেভাবে হোক। ঠিক আছে, এটা হচ্ছে টেকনোলজি। বেসিক ফরম্যাট, খেয়াল করেন যে প্রত্যেক জিনিসে একটা ফরম্যাট আছে, আমাদেরও তো ফরম্যাট আছে, হাত পা চোখ মুখ, তাই না? আর যারা নেটওয়ার্কে কাজ করেছেন দেখবেন যে আইপি হেডার ফরম্যাট আছে না? হ্যাঁ, IPv4, IPv6, তারপরে ATM হচ্ছে 53 বাইটের ফরম্যাট, IPv4 মনে হয় কত 32 বাইটস। হ্যাঁ, তো এখন এই ডিস্কের মধ্যে যেই ডাটাগুলো স্টোরেজ হয়, এই ডাটাগুলো কিভাবে স্টোরেজ হবে এরও কিন্তু একটা ফরম্যাট আছে। ঠিক আছে, কিভাবে স্টোরেজ হবে মানে যে কোন অংশে ওই ডাটা থাকবে, কোন অংশে ওই ডাটার ইনফরমেশন থাকবে, যাকে বলি আমরা ডাটাবেজের ভাষায় বলি হচ্ছে মেটা ডাটা, ডাটার ডাটা, তাই তো? ডাটার ডাটা, আমি একটা ডাটা, আমার সম্পর্কিত যে ডাটা সেটা আবার
মেটাডাটা। তাহলে অর্থাৎ কোন সেক্টর, এখানে আমরা সেক্টর বলবো না কিংবা ট্র্যাক বলবো না, এইটাকে এরা বলছে হচ্ছে আপনার এটাকে খুব সুন্দর একটা নাম দিয়েছে, লার্জ ফিল্ম। লার্জ ফিল্ম এগুলোকে বলা হচ্ছে, এর মধ্যে একটা অংশকে বলা হচ্ছে লার্জ ফিল্ম। মনে করেন এটা একটা লার্জ ফিল্ম 0 to 8, এটা একটা লার্জ ফিল্ম, এটা একটা লার্জ ফিল্ম, এটা একটা লার্জ ফিল্ম, এটা একটা লার্জ ফিল্ম। যেগুলো আমরা যদি সিনোনিম খুঁজতে যাই কিংবা সমার্থক বিষয় দেখতে যাই, তাহলে এগুলোকে আমরা হার্ড ডিস্কের সেক্টরের সঙ্গে তুলনা করতে পারি, তাই তো? সেক্টরের সঙ্গে তুলনা করতে পারি। এই লার্জ ফিল্মগুলোর সাইজ আপনার (2352 বাইটস), ঠিক আছে? যেহেতু একটা ফরম্যাট বলেছি মানে এর মধ্যে অনেকগুলো ফিল্ড আছে, ডাটা থাকবে। ডাটা রাখার জন্যে আমাদের 2048 বাইট ইউজ করা হচ্ছে। ডাটা থাকবে হচ্ছে, ডাটার জন্য ইউজ করা হচ্ছে 2048 বাইটস। এরপরে আমাদের থাকে কত? এরপরে আমাদের থাকে হচ্ছে খুব সম্ভবত দেখেন 304 বাইটস। এখন এই 304 বাইটসকে আবার ডিভিশন করা হয়েছে। 304 বাইটসের বাইটসকে ডিভিশন করা হয়েছে কিভাবে দেখেন, একে 12 বাইটস, 4 বাইটস, 12 বাইটস, 4 বাইটস এবং 288 বাইটস। 304 বাইটসকে ডিভিশন করা হয়েছে 12 বাইটস, 4 বাইটস এবং 288 বাইটস। আবার আমরা সিমিলারিটিতে চলে যাই। আমি যখন মাইক্রোপ্রসেসর পড়িয়েছি তখন আমি বলেছিলাম যে যদি ডাটা সেগমেন্টে জায়গা না কুলায় তখন আমরা কোন সেগমেন্টে ডাটা রাখি? এক্সট্রা সেগমেন্টে। এরকম কিছু বলছিলাম? হ্যাঁ, বলেছিলাম। তো যদি আমার ডাটাগুলো খুব বেশি না হয়, আমার ডাটাগুলো খুব বেশি এরর চেক না করতে হয়, কিছু ডাটা আছে, যেমন খেয়াল করেন যে আমাদের নেটওয়ার্কের মাল্টিমিডিয়া ডাটা ট্রান্সফারের জন্য কিন্তু আমরা টিসিপি প্রোটোকল ইউজ করি না। এটা কি জানেন? টিসিপি প্রোটোকল ইউজ করি না, ওইটা ট্রান্সফার করার জন্য ইউজ করা হয় হচ্ছে ইউডিপি প্রোটোকল। ইউডিপি প্রোটোকল ইউজ করার কারণ হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল বলে। ইউজার ডেটাগ্রাম প্রোটোকল ইউজ করার কারণ হচ্ছে যে যেই ডাটাগুলোর ফিডব্যাক দরকার নাই, অর্থাৎ যে রিসিভার সে যদি কোনো অ্যাকনলেজ না পাঠায়, সেই ক্ষেত্রে আমরা ইউডিপি প্রোটোকল ইউজ করতে পারি। এবং ইউডিপি প্রোটোকল আর কি কম্পারেটিভলি লেস রিলায়েবল। কিন্তু ডাটা পাঠানোর ক্ষেত্রে, মিডিয়া ডাটা পাঠানোর ক্ষেত্রে, ভিডিও ডাটা পাঠানোর ক্ষেত্রে তো আমার খুব বেশি রিলায়েবল হওয়ার দরকার নাই। আমার দু একটা ফ্রেম যদি মিস যায়, কিছু যায় আসে না, আমার ভিডিও চলবে, ঠিক আছে? তো যদি এই রকম ইম্পর্টেন্ট ডাটা না হয়, সেই ক্ষেত্রে আমাদের ডাটা ফিল্ডের জন্যে 2048 বাইট নেওয়া আছে। এই 2048 বাইটের সাথে আবার 288 বাইট আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? আর 12 বাইট আর 4 বাইট, এই 4 বাইটটা আইডেন্টিফিকেশন বাইটস। আইডেন্টিফিকেশন বাইটস মিনস যে প্রত্যেকটা লার্জ ফিল্মের আইডেন্টিফিকেশন কোথায়, কোন বাইটের মাধ্যমে আমরা দেখতে পারবো? এই এক্সট্রা 4 বাইটের মাধ্যমে আইডেন্টিফিকেশন থাকবে। যেহেতু সিডিগুলো
এখানে আবার আরেকটা কনসেপশন আসছে বিসিডি, মনে আছে বিসিডি কোডিং বলছিলাম, বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেলে কি হয়, যে বাইনারি কোডেড ডেসিমেলে প্রত্যেকটা ডিজিটকে 4 বিটের বাইনারি কোডে রূপান্তরিত করা হয়। অর্থাৎ একে আমি ঠিক আছে। তো যেহেতু সিডির মাধ্যমে আমরা কত বাইট, যেহেতু সিডির মাধ্যমে আমরা 70 মিনিটের বেশি কিছু স্টোর করতে পারি না, এটা কিন্তু প্রিমিটিভ স্টেজের কথা বলছি, কারণ এখন ডিভিতে আরও বেশি করা যায়, তাই না? 70 মিনিটের বেশি করতে পারি না, সেজন্যে এই 1 বাইটের মাধ্যমে আমরা কি করতে পারছি, 1 বাইটের মাধ্যমে সময়ের সেকেন্ড হচ্ছে কত, 60 সেকেন্ডে 1 মিনিট। তার মানে 0 টু 1 বাইটের মাধ্যমে আমরা 0 টু 99 অর্থাৎ 100টা কম্বিনেশন শো করতে পারছি। 100টা কম্বিনেশন যদি শো করতে পারি, তাহলে এই বাইটের মাধ্যমে আমরা হচ্ছে মিনিট, সেকেন্ড এবং হাইয়েস্ট যত আছে, হাইয়েস্ট যে সময় ডিউরেশন, সেই সময়টাকে প্রকাশ করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্রকাশ করতে পারি হচ্ছে আমাদের লার্জ ফিল্ম সাইজটাকে। ডাটা কোডিং। ডাটা কোডিং কোথায় গেছে? বেসিক ফরম্যাট ডাটা কোডিং। দেখেন, ডাটা কোডিংটা হচ্ছে যে ডাটাগুলো ওইখানে কিভাবে আপনি রাখবেন, কিভাবে আপনি স্টোর করবেন। এখন স্টোর করার জন্য আমার লার্জ ফিল্মের সাইজ কত? লার্জ ফিল্মের সাইজ হচ্ছে 2352 বাইটস। আমার ডাটা কোডিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু একসাথে এত বাইট ইউজ করি না। এই ডাটা কোডিংয়ের জন্যে, লার্জ ফিল্মের জন্যে 98 সাব ফিল্ম ইউজ করি, 98 সাব ফিল্ম ইউজ করি। এখন 98 সাব ফিল্ম যদি ইউজ করি, তাহলে একটা ফিল্মের সাইজ কত হয় দেখেন তো? 98 সাব ফিল্ম ইউজ করছি। এই 98 সাব ফিল্ম দ্বারা আমি কি করব? আমি হচ্ছে আমার ডাটাটাকে স্টোর করব। এবং এই যে 98 সাব ফিল্ম, এই সাব ফিল্মের আবার ভিতরে কি থাকবে? সাব ডিভিশন থাকবে। এই সাব ডিভিশনগুলো আমরা প্রকাশ করব একটা কি দিয়ে? 0 বিট দিয়ে। 98 সাব ফিল্ম যদি হয়, তাহলে 98 সাব ফিল্ম একটা শেষ হলো, একটা শেষ হওয়ার সাথে সাথে আর একটা সাব ফিল্ম শুরু হবে। এই শুরুর মধ্যে একটা গ্যাপ থাকবে, তারপরে প্রি গ্যাপ অথবা পোস্ট গ্যাপ। আমার জন্য যেটা প্রি গ্যাপ, আপনার জন্য সেটা পোস্ট গ্যাপ, তাই তো? কখনো একে বলছি প্রি গ্যাপ কিংবা প্রি পিট অথবা পোস্ট পিট। সেশন। সেশনটা কি? সেশনটা হচ্ছে যে একটা সময়ে যেই ডাটাটাকে আমরা স্টোর করতে পারি, অর্থাৎ সেশনের একক হচ্ছে কি? সেশনের মূল প্রতিপাদ্য বিষয় কিংবা আলোচ্য বিষয় হচ্ছে সময়, তাই তো? সময়, সেশন, দ্যাট মিনস সময়। অর্থাৎ একটা সিডিকে রিড করতে যে সময়টা, টোটাল সময়টা লাগছে, ওটাকে আমরা সেশন বলতে পারি। আবার একটা সিডিতে যদি 11টা গান থাকে, 11টা অডিও ফাইল থাকে, একটা ফাইলকে পড়তে যে সময় লাগছে, সেই সময়টাকে আমি সেশন বলতে পারি। সেশন হচ্ছে সময়। তো সেশনের এখানে একটা সুন্দর দেওয়া আছে, সেটা হলো 1 মিনিটে রিড করতে পারে হচ্ছে 9 MB of data, 9 MB of data, megabyte of data। তাহলে 1.5 মিনিটে রিড করতে পারছে, 1.5 মিনিটে রিড করতে পারছে 30
MB of data। তাহলে সেশনটা হচ্ছে আমাদের যে একক সময়ে কিংবা টোটাল সময়ে কত বাইট আমরা কি করতে পারি, রিড করতে পারি, সেটা হচ্ছে ওই সিডির সেশন। এরপরে আসছে হচ্ছে অ্যাড্রেসিং। একটা সিডিতে 0 থেকে 99 ট্র্যাক থাকে। 0 থেকে 99 ট্র্যাক থাকে, 0 to 99। এই ট্র্যাকের মধ্যে কি করা হয়, ডাটাগুলোকে স্টোর করা হয়। এখন খেয়াল করেন, হার্ড ডিস্ক যখন আমরা পড়েছি এইচডিডি, তখন আমরা দেখেছিলাম, আপনার কোশ্চেন করছিলেন যে লিনিয়ার ভেলোসিটি, আরেকটা কি ছিল, কাছের ট্র্যাকে না, কাছের ট্র্যাকে যখন আমরা ডাটা পড়ব তখন ভেলোসিটি, একই ভেলোসিটি যদি থাকে তাহলে বেশি জায়গা কভার আপ করবে না, কিন্তু দূরের ট্র্যাকে কি জায়গা কম কভার করবে না। দূরের ট্র্যাকটা তো অনেক বড়, দূরের ট্র্যাক অনেক বড় দেখেন, কিন্তু স্পিন্ডেলের কাছের ট্র্যাক অনেক ছোট। তার মানে এইখানে অল্প সময়ে অনেক জায়গা চলে যাচ্ছে, কিন্তু ওইখানে ওই একই সময়ে এখানে কি হবে, কম জায়গা যাবে, তাই তো। তো এই জন্যে এই অ্যাড্রেসিং মোডে যেটা আমাদের উল্লেখ করছে যে এখানে ইউজ করা হয় হচ্ছে লিনিয়ার ফর্মুলা। লিনিয়ার ফর্মুলা কি, লিনিয়ার ফর্মুলা হচ্ছে টেকনিক হচ্ছে যে এইখানে এইরকম যখন ছোট ডায়ামিটারের ট্র্যাকে থাকবে তখন যে স্পিডে ঘুরবে, বড় ডায়ামিটারের ট্র্যাকে গেলে স্পিড হবে তার অর্ধেক। এখানে উল্লেখই করা আছে যে ছোট ডায়ামিটারের ট্র্যাকে যখন ডাটা অ্যাড্রেসিং করা হবে তখন যে স্পিডে ঘুরবে তার আরপিএম হচ্ছে 200, আর বড় ট্র্যাকের আরপিএম 400 যদি জোরে ঘুরে। হ্যাঁ, ঠিক আছে। 200 আর 400 দেওয়া আছে, 200 আর 400 এক্স্যাক্টলি ডাবল। তো এটা যদি আমাদের অ্যাড্রেসিং হয় তাহলে ক্যাপাসিটি আমরা দেখব। ক্যাপাসিটিটা কি? ক্যাপাসিটি হচ্ছে যে একটা সিডি রমে কি পরিমাণ ডাটা স্টোর করা সম্ভব। প্রাথমিক সিডি রমগুলোতে, যখন প্রিমিটিভ সিডি রম ছিল, সেই সিডি রমগুলোতে 74 মিনিটসের মিউজিক সিডিতে আমাদের 605 মেগাবাইট আমাদের স্টোর করা যেত। 650 মেগাবাইট স্টোর করা যেত। এরপরে আসছে কি, সিডি রম। সিডি রম আর সিডির মধ্যে পার্থক্য কি? এক্স্যাক্টলি যেই ডাটাগুলোকে আমরা ডাটা হুইচ উইল নট বি অল্টার্ড। একটা ডাটা থাকলো যেটা শুধু রিড অনলি ডাটা। রিড অনলি ডাটা যখন থাকবে তখন আমরা তাকে বলবো হচ্ছে সিডি রম। আর যদি পরবর্তী সময় তো সিডিতে লেখা গেছে, তাই না? লেখা গেছে মানে সিডি রাইটার দিয়ে আমরা সিডিতে যে কোনো কিছু লিখে নিতে পারি। তো সেই সিডিগুলোকে কিন্তু আর রিড অনলি সিডি বলবো না, সেইগুলোকে হচ্ছে রাইটেবল সিডি। তার মানে রিড অনলি না, ওটা হচ্ছে রাইটেবল সিডি। হ্যাঁ। আর ডিভিডিটা কি? ডিভিডির এক্সপানশন হচ্ছে, ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক এইখানে
কোন টেকনোলজি ইউজ করা হয়েছে দেখেন, ডিজিটাল ভার্সাটাইল ডিস্কে টেকনোলজি ইউজ করা হয়েছে আপনার দুই দিককার সারফেসে যদি আপনি ডাটা রাখেন তাহলে ডাটা অনেক বেশি রাখতে পারবেন না? দুই দিককার সারফেসে ডাটা রাখলে ডাটা অনেক বেশি রাখা সম্ভব। তো ডিভিডি আমাদের এই টেকনোলজিকে কাজে লাগিয়ে ডিভিডিতে ডাটার স্টোরেজ অনেক বাড়ানো হয়েছে এবং একটা ডিভিডিতে সাধারণত 4.3 জিবি গিগাবাইট ডাটা রাখা সম্ভব। 4.3 গিগাবাইট ডাটা রাখা, এখন হয়তো আরও বেশি হচ্ছে, এটা আর কি, এটা স্ট্যান্ডার্ড একটা আর কি, 4.3 গিগাবাইট ডাটা রাখা সম্ভব।